যে সবচেয়ে বড় মানে সবচেয়ে জ্ঞানী ছিল তার নাম ছিল ইবলিস। সে কিন্তু একদম বলা যেতে পারে উপরে ফেরেশতাদের সাথে থাকতো, কিন্তু অহংকারী হয়ে গেল, ঠিক না? আদমকে সেজদা করতে বললো আল্লাহ, বলতেছে না আমি তো আগুন থেকে তৈরি, আমি কেন মাটিকে সেজদা করবো? আল্লাহ বলছে তুমি পাপিষ্ট হয়ে গেছো, তুমি অহংকারী হয়েছে, এখান থেকে চলে যাও। এই তো তারপরে মানুষ আর হচ্ছে যে এই যে জিনদের যে গ্রুপ, ওই হচ্ছে ইবলিস, ওদের অনুসারীরা একসাথে মানুষকে খারাপ রাস্তায় নেওয়ার জন্য একেবারে সর্বাত্মক চেষ্টা করছে। আর প্রশ্ন হলো যে আল্লাহ বারবার জিন এবং মানুষকে একসাথে তৈরি করছেন বলতেছে, মানে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু জিনকে আমরা দেখতে পাই না কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কি দেখতে পাবো সেইটার একটা ক্যালকুলেশন আমাদের চোখের রেটিনার মধ্যে আছে। সেইটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, সেটা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তরঙ্গ দৈর্ঘ্য যদি 400 থেকে 700 ন্যানোমিটারের মধ্যে হয় সেটা আমরা দেখতে পাবো, আমাদের চোখ ওইটা দেখতে পাবে, নাহলে পারবে না। এটা একটা এক্সাম্পল তুই তাহলে বুঝতে পারবো। আমরা দেখি না অনেক সময় যে কিছু শেফার্ড একেবারে খুব দামি কুত্তা থাকে, শিকারী, ওরা হচ্ছে যে এই যে একটা স্মেল, একটা হচ্ছে যে মুখের মধ্যে একটা গন্ধ দিল, ওই গন্ধটা যে যে জায়গায় যাচ্ছে ওরা ওই গন্ধের অনুসরণ করে করে দৌড়াচ্ছে। মানুষ পারে না কেন? কারণ ওদের হচ্ছে গন্ধের নেওয়ার যে মানে হচ্ছে ধারণ করতে পারার, গন্ধকে ট্রেস করতে পারার যে ক্যাপাসিটি, এটা মানুষের চেয়ে বহু বেশি। আবার আমরা জানি যে অনেকের হচ্ছে